নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। শাশুড়ি মায়ের কলেজের প্রোগ্রাম শেষ করে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়ির পাশেই মেলা বসেছে এই দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে। আগে আরও বড় মেলা হতো। এই যে মাঠ দেখছেন, এই মাঠ পুরো ভরে যেত মেলাতে। এখন দুই বেলা প্রোগ্রাম হয় না, সেই জন্য দুপুরেই প্রোগ্রাম হয়। সেই জন্য অল্প ছোটোখাটো মেলা বসেছে। গ্রামের মেলাগুলোতে আলাদা একটা মজা কাজ করে। আমরা কলেজ থেকে এসেই গ্রামের মেলাতে ঢুকে পড়েছি। ছোটোখাটো, তারপরও ছেলে মেয়েগুলো আইসক্রিম খাওয়ার বায়না করছে। আর এখানে ঠান্ডা গোলা ছিল, আমরা তাই খেয়েছিলাম সবাই মিলে। গরমের ভিতরে বেশ ভালোই লাগছিল খেতে। সবাই মিলে একসাথে ছিলাম। তারপরে আমরা মেলা থেকে আস্তে আস্তে দেখি যে দিদি এসেছে। দিদি বলতে জ্যাঠা শ্বশুরের বড় মেয়ে। আর অর্ককোলে যাকে দেখলেন সে হলো দিদির ছোট মেয়ে। এই যে প্রায় কীর্তনও শেষের দিকে, এইখানে অনেকে এসে আবার আমাদের সাথে একটু কথা বলছিল, আমাদের চেনে, আমাদের ব্লগ দেখে। তারপর আমি রান্নার ওইখানে চলে গেলাম। রান্না প্রায় শেষ, লাস্টে বেগুনি ভাজছিল। বেগুনিগুলো দেখতে খুব ভালো লাগছিল ভাজছে। আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এবারে সব রান্নাগুলো শেয়ার করতে পারিনি। একজন আমাকে কমেন্ট করেছিল রান্না ছবিগুলো দেখান, কিন্তু সবগুলো দেখাতে পারছি না। সবাই বসে পড়েছে খেতে। এখানে সানা, পাতাকপি, ডাল, চাটনি আরও অনেক কিছু হয়েছিল। তারপরে আমরা একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম। এখনই কীর্তন শেষ হবে আর সবাই খেতে বসে যাবে। আর এই সময়টা খুব ভালো লাগে। লাস্টে কীর্তন যখন শেষ হয় তখন সবাই একসাথে যখন কীর্তন করে। এই যে দিদির ছোট মেয়ে ঘোরাঘুরি করছে আর দিদি খাইয়ে দিচ্ছিল। আর এই যে আমাদের ফ্যান ফলোয়াররা, এরা যশোরেই থাকে। আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দকে প্রভুকে নিত্যানন্দ প্রভুকে শ্রীবাসকে শ্রীবাসকে গদাধরকে অদ্বৈত ঠাকুরকে অদ্বৈত। তারপরে এসে কাকির সাথে একটু ছবি ভিডিও করলাম। বোন আবার কাকির সাথে ভিডিও করে বলছে আমাদের ছেলের বউ। আর এই যে এইগুলো টেবিলে রাখা হয়েছে ঘরে যারা যারা খাচ্ছে তাদের জন্য, তাই হালকা ভিডিও করলাম। আর এইটা হলো মেয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। আর আমাদের বাড়ির ভিতরে যারা নিরামিষভোজী তাদের জন্য আলাদা আয়োজন করা হয়েছে। আর এই যে দেখেন গ্রামের সবাই একসাথে বসে খেতে বসে পড়েছে। আর আমরা পরেই খাবো, গ্রামের লোকজন খাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। আর এই তো আপনাদের সাথে একটু ছবি ভিডিও করে নিলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট পুকুর আছে। ননদকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তাই ভিডিও করে দিয়েছিল। আর এই যে আমরা আবার খেতে যাব। মেয়ে আবার পুকুরে পা ভিজাবে, তাই তার পায়েল পু আর বাবা মিলে পুকুরে পা ভিজায় দিচ্ছিল।